এতদিন সমন্বয় ছিল না, তাই মশক নিয়ন্ত্রণে কাজ হয়নি। মশার উপদ্রব বেড়েছে ঢাকার 2 সিটিতে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দ্রুতই সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। আর 2 সিটির প্রশাসকরা জানান, মশক নিধন অভিযানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শীত শেষ না হতেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। গবেষণা বলছে রাজধানীতে মশা বেড়েছে 40%। মার্চের পরিস্থিতি আরও ভয়াবহের আভাস রয়েছে। পরিস্থিতি যখন এমন, তখন 2 সিটি কর্পোরেশন নেমেছে ক্রাশ প্রোগ্রামে। বুধবার সকালে দক্ষিণ সিটির ধলপুর এবং উত্তর সিটির মিরপুরে মশা মারার ঔষধের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় 2 সিটিতে উপস্থিত থেকে ওষুধের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। বছরই 2বার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা ধরে নিব ওষুধটা ভালো। এরপর যদি কিছু হয়, যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা এটা বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সাকসেসফুল হই। মশা মারার অভিযান নিয়ে কথা বলেন 2 সিটির প্রশাসকরা। আর যেই মশকের আপনি কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। বাদ বাকি একটু পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। শুধু আমরা না, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে যে যেখানে আছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। ঢাকার 2 সিটিতে মশক নিধন কার্যক্রমে কারো গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মানজুমা ফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।